দিনের সোনামানিকেরা, চলুন আরো একটু আগিয়ে যাওয়া যাক। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবীর জীবনের একটা কথা বলি। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিতে দিতেন উম্মতি 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 উম্মতি। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে উঠে পড়লেন। সাহাবারা কেউ সাহস পায় না আমার নবীকে জিজ্ঞাসা করব, আমার নবী কোথায় যায়, আমার নবী কোথায় যায়। জিজ্ঞাসা করার মতো সাহস আবু বকরের হলো না, ওমরের হলো না, ওসমানের হলো না, আলীরও হলো না। আল্লাহর নবী গুটি 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 পায়ে বেরিয়ে যায়। আল্লাহর নবী সাহাবারা সবাই সেখান থেকে বিশ্ব নবী দিকে লক্ষ্য রাখে। কিছুক্ষণ সময় হয়ে গেল, আমার নবী চোখের আড়াল হয়ে কোন দিকে গেল কোনো সাহাবাই জানে না, কারো সঙ্গে তিনি বলে যায়নি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন বেরিয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা অনেক সময় আমার নবীকে দেখতে পায় না। আমার নবীকে না পেয়ে চিন্তায় পড়ে গেল, না জানি আমার নবী সাইটে কোনো প্রয়োজনের জন্য গিয়েছিল। আমার নবীকে কাফের বেদিন বেঈমানেরা কোনো আঘাত করেছে, আমার নবীকে কাফের বেদিন বেঈমানেরা কোনো রকম আঘাত করে মেরে দিয়েছে। অমনি সময় একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরতে আলীর নেতৃত্বে, অপরদিকে হযরতে ওমরের নেতৃত্বে, একদিকে ওসমানের নেতৃত্বে, একদিকে আলীর নেতৃত্বে, চতুর্দিকে সমস্ত সাহাবারা খোঁজার জন্য বার হয়ে যায়। আমার নবীকে পাওয়া যায় না। মদিনা শরীফে আমার নবীর জন্য যেন হাহাকার শুরু হয়ে গিয়েছে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবারা চতুর্দিকে খোঁজাখুঁজি করে, কিন্তু না না, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী, আমার নবী, আমার নবী, সবাই চিল্লায়, সবাই কান্নাকাটি করে, সবাই খুঁজতে খুঁজতে আবু হুরায়রা আমার নবীর পাগল, সবাই যখন চতুর্দিকে খোঁজে, বড় একটা খেজুরের বাগানের পানি নালা দিয়ে চিন্তা করলো আমার নবী কি এর ভিতরে গিয়েছে। ইহুদির বাগানের ভিতরে পানির নালা দিয়ে রোগা সোগা জীর্ণ শীর্ণ মানুষটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে খেজুরে গাছের খাদিগুলো গায়ে ফুটে যায়। অমনি সময় বাগানের ভিতরে প্রবেশ করে, বাগানের ভিতরে প্রবেশ করে দেখতে পায় আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার উম্মতি 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 বলে সিজদায় গিয়ে কাঁদে। একটু জোরে হবে না? আমার নবী কাঁদছে সিজদাতে গিয়ে, নামাজের সিজদাতে গিয়ে। ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা চুপ করে পিছনে দাঁড়িয়ে থাকলেন। আমার নবী সিজদাতে উম্মতি 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 করে কাঁদে। আল্লাহ নবীর পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। অনেক সময় পার হয়ে যায়। আল্লাহ নবী যখন উঠলেন সিজদা থেকে, পিছনে একটুখানি আওয়াজ দিলেন। আবু হুরায়রা একটুখানি যখন আওয়াজ দিলেন, সাড়া দিলেন, আমার নবী পিছনের দিকে তাকিয়ে দেখে আবু হুরায়রা দু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ নবী বললেন, এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা, কেমন করে জানলে আমি নবী এখানে এসেছি? কি জন্য তুমি এসেছো বাবা? কেন তুমি এখানে এসেছো বাবা? আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা বলেছিল, হুজুর, তাম মদিনার
অলি গলিতে সবাই খুঁজতে শুরু করেছে, আমার নবী, আমার নবী, আমার নবী, আর আমার নবীকে কেউ খুঁজে পায় না। হুজুর আমি আবু হুরায়রা খুঁজতে 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 এখান পর্যন্ত পৌঁছে গিয়েছি। হুজুর এখন আপনার কাছে পৌঁছে গিয়েছি, পৌঁছে যাওয়ার পরে ফিরে চলে যাব, গিয়ে ওদেরকে বলবো, কিন্তু বেয়াদবি মনে করে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। হুজুর আমি এই জন্য কান্নাকাটি করি, যদি আপনি আমাকে তম্বি করেন, আপনি আমাকে বকাবকি করেন, আপনি যদি আমাকে গ্রাস করেন, এজন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বলল, এ আবু হুরায়রা, না না, বকাবকি নয়, চলে যাও, চলে যাও, তামাম মক্কা, মদিনা, তায়েব, হিজাজ গিয়ে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আবু হুরায়রা তুমি যাও, তামাম জায়গাতে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে একবার কলেমা পড়ে নেবে সে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো কলেমা আমাদের এখানে এলাকায় বহুজন পড়ছে, পড়ে না? কি গো, পড়ছে না? যেখানে যেমন সেখানে তেমন। এই বেদিনেরাও যে আমাদের কলমা পড়ছে, পড়ে না? কিন্তু বেদিনেদের কলমা কোনো মূল্য হবে না। আমার নবীর কাছে গিয়েও বেদিনেরা কলমা পড়েছিল, আমার নবীর কাছে গিয়ে বেদিনেরা কলমা পড়েছে। কুরআন তার প্রমাণ। আমার আল্লাহ সূরা বাকারার প্রথমের দিকেই ৫-৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। জানেন না কোরআনের প্রথমে আছে তো এটা? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদের কাছে দুটোই ভালো, তুমি বোঝাও বা না বোঝাও, লা ইউমিনুন, আমি আল্লাহ বলছি তারা ঈমান আনবে না। আমি আল্লাহ বলছি তারা ঈমান আনবে না। তাহলে মুসলিম পাড়ায় যদি কোনো বেদিন কলমা পড়ে তাদেরকে খুশি হবার কোনো জায়গা আছে? জি। ও সুনামানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আমার নবীকে জানিয়ে দিলে, আমার হাবিব শুনে নাও, জেনে নাও, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে, যতই তুমি তাদের বোঝাও বা না বোঝাও, তারা ঈমান আনবে না, আনবে না, আনবে না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ তাদের অন্তরগুলোতে মোহর করে দিয়েছি, আমি আল্লাহ তাদের কানগুলোতে গেঁজেল দিয়ে দিয়েছি, তারা অন্তরে ভালো কথার জায়গা দেবে না, কানে তারা ভালো কথা শুনেও শুনবে না, তাদের চোখগুলোতে পর্দা দিয়ে দিয়েছি, আর তাদের চোখে আর ভালো কথা, তারা ভালো কাজ দেখতে পারবে না। আমি আল্লাহ পাক গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। ও সোনামানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার, রাতের অন্ধকারে যখন নাকি ঘরের ভিতরে চুপি 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 আমার আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করত, আল্লাহর নবীর কাছ থেকে কোরআন মাজিদ শোনার জন্য আবু জেহেলের মতো পলোয়ান ছেঁচে দাঁড়িয়ে উকি মারত। কিন্তু আবু জেহেল আমার নবীর কাছে
শুনেছে, কোরআন স্বয়ং শুনেছে। আবু জেহেল আমার নবীকে দেখেছে, তথাপিও আমার নবী জানিয়েছে যারা আমি মুহাম্মদকে দেখে নিল জীবনে এবং স্বপ্নে, যেভাবেই আমি নবীকে দেখে নিল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দেখাবে না। তবে বলুন তো দেখি, আবু জেহেল তো আমার নবীকে দেখেছিল, আবু লাহাব তো আমার নবীকে দেখেছিল, উতবা তো আমার নবীকে দেখেছিল। আমি আপনি কলেমা পড়েছি, আমি আপনি কলেমা শুনেছি, হয় বাপের কাছে নয় মায়ের কাছে, ইমামের কাছে, কোনো এলাকার আলেমের কাছে, মজলিসে জলসাতে এইরকম কলেমা শুনেছি। কিন্তু তাদের কলেমা দাওয়াত স্বয়ং আমার নবী তো দিয়েছিল। আমার নবী কলেমা দাওয়াত দিয়েছিল, তারপরেও তারা মানেনি। আমার নবীর কাছে ডাইরেক্ট কোরআন শুনেছিল, মানেনি, ভালো লাগতো তাদের কাছে। তাই রাসূলের কাছে আমার আল্লাহ বালিম্ব বলে দিল যে সাওয়াউন আলাইহিম, তাদের কাছে দুটোই সমান, ভালোটাও ভালো লাগবে, খারাপটাও ভালো লাগবে। ওই যে পূজা টুজা করে ওটা ওদের কাছে ভালো লাগে, আর যে ওই যে মানে তুমি কোরআন শোনাচ্ছ এগুলোও তাদের কাছে ভালো লাগে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার আবু হুরায়রাকে জানিয়ে দিল, এ আমার সাহাবা চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তুমি কলেমার দাওয়াতটা পৌঁছে দাও, যারা কলেমা পড়ে নেবে তারা জান্নাতি জান্নাতি। আমি নবী তাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু বকর আপনাকে খোঁজাখুঁজি করে, ওমর আপনাকে খোঁজাখুঁজি করে, ওসমান আপনাকে খোঁজাখুঁজি করে, আলী আপনাকে খোঁজাখুঁজি করে, চতুর্দিকে চতুর্জনার নেতৃত্বে সমস্ত সাহাবারা খোঁজাখুঁজি করে, কেউ আপনাকে খুঁজে পায় না। আমি যদি গিয়ে বলি আমি আমার নবীকে দেখেছি, আমি আমার নবীকে দেখেছি, এ কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর তারা হয়তো আমাকে মারবে, আমাকে আঘাত করবে, তারা হয়তো আমাকে বিশ্বাস করবে না। হুজুর আপনি আপনার থেকে কোনো প্রমাণ দিন, আমি গিয়ে দেখাবো আর বলবো দেখো দেখো আমার নবীর সঙ্গে দেখা মিলেছে, তোমরা চিন্তা করো না। আমার নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। এই কথা গিয়ে জানাবো। আল্লাহর নবী নিজের পায়ের খড়ম মোবারকটা খুলে আবু হুরায়রার কাছে দিয়ে দিল। আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা আমার নবীর কদমের খড়মটা মাথায় করে নিয়ে সম্মানের সঙ্গে দৌড়ায় খেজুরে গাছের ওই বাগানের পানির নালি দিয়ে জীর্ণ শীর্ণ হয়ে বার হয়ে কষ্ট করে, অনেক কষ্ট করে বার হয়ে চিল্লাতে লাগে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আবু হুরায়রার গলার আওয়াজ শুনতে পেয়ে পাশেই ছিল ওমর, ওমর দৌড়ে এসে বলল আবু হুরায়রা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমি ওমর বলছি খবরদার জানো এই কথাটা আমার নবী না আসা পর্যন্ত কারো কানে পৌঁছাবে না। আমার নবী যদি না আসে খবরদার এই কথাটা কারো কাছে পৌঁছাবে না। আচ্ছা গ্রামের প্রধান বলেছে 2 টাকা কেজি চালগুলো ফ্রি দিয়ে দাও, মেম্বার বলছে 2 টাকার জায়গায় 4 টাকা নেই, তাই গ্রামের মানুষ কার কথা শুনবে? প্রধানের না মেম্বারের? প্রধান, কারণ প্রধান বড় আর মেম্বার তো ছোট নাকি? তাহলে মেম্বার বলছে যে 4 টাকা নাও আর প্রধান বলছে ফ্রি দাও। এদিকে নবী বলছে কলেমার দাওয়াতটা দাও আর ওমর বলছে দিও না দিও না। এই যখন বলল আবু হুরায়রা বলছে এই ওমর তুমি কি জানো না আমার রাসূল বলেছে দাওয়াত দিতে? ছোটে বলবেন না? তুমি কি জানো না আমার নবী পাঠিয়েছে আমাকে? দেখতে পাচ্ছ না আমার নবীর খড়মখানা দেখতে পাচ্ছ না? আমার নবী পাঠিয়েছে।
ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা ওমরের কথা না শুনে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করে। মুখে একটাই কথা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। দৌড়াতে লাগে। আর যেই মাত্র লাফ মেরে পালাতে যাবে, এক থেকে দু ধাপ দিয়েছে, ওমর পিছন থেকে ঝপ করে যেন বাঘের মতো থাবা দিয়ে ধরে ফেলেছে। দাঁড় করে নিয়ে এক চড় মেরেছে, এক চড়ে বেহুশ করে ফেলে দিয়েছে। জমিনে পড়ে আছে। আল্লাহ নবী আমার বার হয়ে আসে। বিশ্ব নবী দেখতে পায় হযরতে আবু হুরায়রা মাটিতে পড়ে লুটিয়ে, আর আবু হুরায়রার মাথার খড়মটা ওমরের মাথার উপরে রাখা। ওমরের দু চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার জিজ্ঞাসা করে, এ বাবা ওমর, কেন এমন অবস্থা হলো? আমি তো আবু হুরায়রাকে পাঠিয়েছি দাওয়াত দেওয়ার জন্য। আবু হুরায়রা কেন জমিনে? আবু হুরায়রা কথা কেন জমিনে? জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না, শুধু অটোমেটিক চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আমার নবী দয়ার নবী আমার অমনি সময়ে আবু হুরায়রার গায়ে একটুখানি হাত দিয়ে টাচ করে। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে গিয়ে চোখ খুলে মাত্র আমার নবীকে দেখতে পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে আমাকে বললেন কলেমার দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য। হুজুর, আমি যখন মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড়াতে যাই, আমার ভাই ওমর আমাকে নিষেধ করে। আমার নবী আসা পর্যন্ত সময় তিনি আমার কাছে চায়, কিন্তু আমি নবীর কথা ফেলতে পারবো না। দৌড়ে যেতে লাগলাম, আমাকে এত জোরে আঘাত করেছে হুজুর, এত সময় পার হয়ে গেল, আমার কোনো জ্ঞান ছিল না, আমি কিছু জানি না। আল্লাহর নবী বলল, ওমর তুমি কি আবু হুরায়রাকে আঘাত করেছো? চোখ বড় পানি নিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরের বাপ, আপনার পায়ে কুরবান হয়ে যাক। আমি ওমরের মা, আপনার পায়ে কুরবান হয়ে যাক। আমি ওমরের বেটা, আমি ওমরের বিবি, আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর, আমার গোত্রের মানুষ সব আপনার গোত্রে কুরবান হয়ে যাক। তথাপিও আপনার কাছে একটা অনুরোধ, খবরদার যেন এই কথাটা মানুষের কাছে দাওয়াত দিও না। আচ্ছা, এতে করে কি বোঝা যায়? এতে করে বোঝা যায় কি যে আমার নবীর থেকে ওমরের বুদ্ধি বেশি? এটা কি জ্ঞান করবেন নাকি? এটা বোঝায় কি? ও সোনামানিকের, আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার জানায়, আনা খাতামান নবী লা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি রাসূলুল্লাহ জানালাম, কিন্তু আমার আল্লাহ যদি নবীর প্রয়োজন হতো, আমার আল্লাহ লাকানা ওমর নবিয়ান, ওমরকে নবী করে পাঠাতো। ও আল্লাহ নবী সাহাবা ওমরকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা ওমর, কেন তুমি এমন কথা বলেছো? বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মুসা নবীর একটা কথা আপনি শুনিয়েছিলেন। হুজুর, মুসা নবী আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আপনি আমার গোত্রের সমগ্র মানুষকে বড় লোক বানিয়ে দাও, সবার ঘর বানিয়ে দাও, সবার ঘরের সম্মুখে বিল্ডিং বালাখানার সম্মুখে গাড়ি ঘোড়া সব দিয়ে দাও। আল্লাহর নবী মুসা দোয়াকে কবুল করে নিয়ে দিয়েছিল। আর পরের দিন, একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে সবাই দেখা যায় তারা আল্লাহ ভোলা হয়ে গেল, নবী মুসাকেও ভুলে গেল। আর আল্লাহর নবী আবার দোয়া চেয়েছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ
আমি মুসা যেমন করে আপনার কাছে চেয়েছিলাম গাড়ি দাও বাড়ি দাও, তেমন করে চাই আল্লাহ তুমি যার যেমন ঝুবড়ি ছিল ঝুবড়িতে এই ফিরিয়ে দাও। সকাল হলে যারা দেখেছিল বিল্ডিং বালাখানা, কয়েকদিন পরে রাত্রে বেলা আরামের সঙ্গে ঘুমিয়ে যায়, সকালবেলা উঠে দেখতে পায় যেমন ঝুবড়িতে ছিল তেমন ঝুবড়িটাই তাদের রয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি বলে দেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা একবার কলেমা পড়ে নেবে তাদের জন্য আল্লাহ দয়ার জান্নাত। হুজুর মানুষ আপনাকে নবী বলে স্বীকার করবে না, আল্লাহকে আল্লাহ বলে মানবে না, আর নামাজ তাদের পড়তে লাগবে না, রোজা তাদের করতে লাগবে না, হজ তাদের করতে লাগবে না, যাকাত তাদের করতে দিতে লাগবে না। তাই আপনি খবরদার জানো এই কথাটা মানুষের কাছে পৌঁছাবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু মুহাব্বতের সঙ্গে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। চিল্লে হবে না? মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। ফারিস্তারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়, চাঁদ সূর্য গ্রহ তারা সেজদাতে লুটায়। কবি বলছে চাঁদ সূর্য গ্রহ তারা যেন আমার নবীর কদমে, এত আমার নবীর নূরের জ্যোতি যে আমার নবীর কাছে তারা যেন সেজদায় পড়ে গেছে, লুকিয়ে গিয়েছে, ঝুঁকে গিয়েছে, তারা যেন লুকিয়ে গিয়ে ঝুঁকে গিয়েছে। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজেতে ভরে যায়। আঘা নবীজির নূরে, আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজেতে ভরে যায়। মেষ ছাগল দুম্বাগুলো যে যার খোরাক খায়, মেঘের ছায়াতে শীতল হাওয়াতে মোর নবীজি নিদ্রা যায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা আদরের বোন খুশি হয়ে মন দোলনাতে দোল দেয়। আঘা আদরের বোন খুশি হয়ে মন খুশিতে গজল গায়। যুগ যুগ ধরে থাকুক বেঁচে মনে শান্তি যেন পায়, শত্রু তাহার ধ্বংস হোক আজ থেকে দুনিয়ায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, আমার বক্তব্য বুঝতে অসুবিধা হয় না তো কারো? বলবেন, অসুবিধা হলে বলবেন। প্রিয় হাজিরিন, আমি আমার নবী বললেন কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিবি আয়েশা আল্লাহ যখন মিজানের কাঁটা খাড়া করবে, ওই কাঁটাটার দুদিকে দুটো বাটি যেটা প্রয়োজন হয়, বর্তন যেটা প্রয়োজন হয়, একদিকে রাখবে সাফা আর অপর দিকে রাখবে মারওয়া। আয়েশা সেই দিনে আমার যদিও নামাজের প্রয়োজন না হয়, রোজার প্রয়োজন না হয়, আমি রাসূলুল্লাহ সেই দিনে কিন্তু আমার জীবনের আমলগুলো আমার উম্মতীদের দিকে চাপিয়ে দেব। জোরে বলুন না। এই কথা বলছিলাম তো, ভুলিনি আমি। কিন্তু এই কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম, বোঝাতে গেলাম যে আল্লাহ এই যে আদম নবী এটা করেছে এটা ভুল নয়,
হাজরা যেটা করেছেন জমজম এটা ভুল নয়। আমার নবী কলেমার দাওয়াত দিতে বললেন, ওমর নিষেধ করলেন, এটাও ভুল নয়।